আল্লাহ তাআলার কোন সৃষ্টিটাকে আপনি অস্বীকার করতে পারবেন? মনে করেন আমাদের যে জিনিসটা নাই তখনই সেটার অভাব আমরা পুরো মনে করি। মনে করেন সব আমাদের স্বয়ংসম্পূর্ণ আছে, দুনিয়া যা যেভাবে চলতেছে, চাঁদ সুরুজ সব কিছু চলতেছে, আমাদের হাত পা আমাদের সব কিছু আছে। শুধু যদি আমাদের আল্লাহ তাআলা মানব জাতিকে এবং দুনিয়ার যত সৃষ্টি জীব আছে তাদেরকে শুধু ক্ষুধাটা না দিত, তাহলে কি দুনিয়াটা এভাবে চলতো? কখনোই না। কোনো বাড়ি গাড়ি দালান কোঠা, এই যে আমাদের এত দোকানপাট সাজসজ্জা, এই যে ইলেকট্রিক সিটি বলেন, যত বিমান বলেন, যা বলেন, রাস্তাঘাট স্কুল কলেজ কিচ্ছু হতো না, একমাত্র ক্ষুধাকে কেন্দ্র করে। দুনিয়া বর্তমানে যা কিছু চলতেছে সব কিছু শুধু ক্ষুধাকে কেন্দ্র করে। মনে করেন আমি আজকে দোকান সারাদিন মোটামুটি 16-17 ঘন্টার টাইম দিই কেন? শুধুই আমার ক্ষুধাকে কেন্দ্র করে। আর আমি এই দোকান দেওয়ার কারণে আমার দোকানতে শত শত মানুষ কোনো কিছু কেনাকাটা করে নেয়, বা আমার ছাড়াও আরও যারা দোকানদারি করে কেনাকাটা করে কেন? শুধু ক্ষুধার কারণেই। মনে করেন আজকে এই বিল্ডিংটা হয়েছে কেন? রাজমিস্ত্রি যদি ক্ষুধা না হয়ে লাগতো বিল্ডিং কাজ করতে আসতো? আজকে যে নাকি রড মিস্ত্রি বলেন, বিল্ডিং বলেন, প্লেন চালায় যে বলেন, গাড়ি চালায় বলেন, অটো চালায় যে বলেন, যে নাকি বাজারের সিকিউরিটি বলেন, ব্যাংকের সিকিউরিটি বলেন, ব্যাংকের অফিসার বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার, প্রথম যে যেই লাইনে শিক্ষা গ্রহণ করে একমাত্র কিন্তু প্রথম প্রায়োরিটি হলো খিদা। তারপরে আপনার পোশাক আশাক আবিজেবি সাজসজ্জা অট্টালিকা জায়গা সম্পদ সব কিছু হলো পরে। আজকে আমার অসুখ হয়েছে ডাক্তারের কাছে, ডাক্তারের যদি খিদাই না লাগতো ডাক্তারের কখনোই কিন্তু তার কর্মসংস্থান আসতো না। ইঞ্জিনিয়ার কখনোই তার খিদা না লাগলে সে ইঞ্জিনিয়ার কাজ করতো না। যেমন যে অটো চালায়, যে প্রাইভেট কার চালায়, যে বাস চালায়, যে শিক্ষকতা করে, যত আধুনিকতা যাই বলেন, রোড গার্ড, হাইওয়ে রোড গার্ড বলেন, বিমান বলেন, এই বিমান চালকের যদি খিদা না হতো বিমান না হইতো না। যে নাকি বিমান তৈরি করে বিক্রি করতেছে। এই আজকে সারা বিশ্বে যে এই যুদ্ধ নীতি যা কিছু আছে, একজন দেশকে আরেকজনকে পরাস্ত করার মেন কাহিনী, কিন্তু বিশ্ব রাজনীতির মেন কাহিনী হলো ক্ষুধা। ক্ষুধাকে কেন্দ্র করে একজন অস্ত্র বিক্রি করে, একজন লাগাই রাখছে। যা বলছেন, যা দুনিয়ার যা কিছু আছে পুরো দুনিয়া স্তব্ধ হয়ে যেত। আল্লাহ কিন্তু ঠিকই জানে কাকে কি দেওয়া লাগবে। ক্ষুধা না দিলে যে দুনিয়া চলবে না। আমাদের ছেলেদের প্রতি মেয়েদের যদি আকাঙ্ক্ষা না থাকতো, মেয়েদের প্রতি যদি ছেলেদের আকাঙ্ক্ষা না থাকতো, তাহলে কিন্তু দুনিয়া অনেক আগেই ধ্বংস হয়ে যেত। প্রত্যেকটি জিনিসের ক্ষুধা কিংবা যার যেটুকু প্রয়োজন, আমাদের জন্য এত এত খাবার তৈরি হয়েছে শুধু ক্ষুধাকে, এবং এই খাবার বিক্রি করার জন্য যে পেশা সৃষ্টি হয়েছে শুধু ক্ষুধাকে নিবারণের জন্য। এই এক মশার যদি ক্ষুধা না লাগতো, মশা কিন্তু আমাদের কামড়াইতো না। আর এই মশার কামড়ানোর জন্য কিন্তু এই যে হাজার হাজার ফ্যাক্টরি, মশার ফ্যাক্টরি হয়েছে, কয়লার ফ্যাক্টরি হয়েছে, এবং কি এই মশা কামড়ানোর জন্য কিন্তু বিভিন্ন রোগ বলা হইতেছে। এবং রোগ বলাইকে কেন্দ্র করে বিভিন্ন মেডিকেল সেন্টার হয়েছে, চিকিৎসা বিজ্ঞান হয়েছে, এবং কি আমরা বিভিন্ন খাদ্য খাই দিকে কৃষকে ধান খেতে কাজ করে। আমরা যদি না খাইতাম কৃষক কাজ করতো না, এবং কৃষকের খিদা লাগে বলে কৃষক এইগুলো বিক্রি করে। মোট কথা, ক্ষুধা না থাকলে আল্লাহ আল্লাহর চিন্তা অসীম। আল্লাহর সৃষ্টি জগৎটাকে এমনি বানাই নেই। কখন সূর্য উঠবে, কখন সূর্য ডুববে, কখন তারা উঠবে, কখন বৃষ্টি লাগবে, কোথাও পাহাড়, কোথাও নদী, কোথাও সমুদ্রের মাছ দিয়ে দিয়েছে, এবং এই মাছকে আমরা খাবো। এই মাছ খাওয়ার জন্য জেলেরা নদীতে নামে। মোট কথা, খিদা না দিলে
এই দুনিয়া টোটালি ধ্বংস হয়ে যেত এবং ক্ষুধার জন্যই এখনো দুনিয়াটা টিকে রয়েছে, একজনের আরেকজনের চাহিদার জন্যই আজকে এই দুনিয়া টিকে আছে। এই জন্য বললি আল্লাহ যা বুঝে, আল্লাহর চিন্তা, আল্লাহর ভাবনা টোটালি আমরা কিছুই জানি না। একমাত্র ক্ষুধা দিয়েই দুনিয়াটাকে আল্লাহ টোটাল দুনিয়াটাকে পরিচালনা করিতেছে। একজনেরটা আরেকজনের নিতেছে, আরেকজনেরটা আরেকজনের নিতেছে, এইভাবে কিন্তু দুনিয়া চলতেছে। ধন্যবাদ সবাইকে বুঝদান করার জন্য।